हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা কি টপিকের ওপর হতে চলেছে সেটা তো ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো দেখেই বুঝতে পারছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি তোমাদের সামনে আমার পুজো কালেকশন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমি কি ধরনের শাড়ি পুজোতে কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওপরে কিন্তু ফ্যান চলছে, প্লিজ ফ্যানের আওয়াজটা তোমরা অ্যাভয়েড করে যেও, কারণ এত গরম পড়েছে। ফ্যান ছাড়া কিন্তু এই দোতলার ঘরে ব্লগ বানানো খুবই মুশকিল। তো প্লিজ রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিওটা দেখছো ফ্যানের আওয়াজটা অ্যাভয়েড করে যেও। আর আমার এই চ্যানেলটা প্রায় 27 মাস খোলা হলো। তো আমি এই ইউটিউবের দুনিয়ায় নতুন, সে কারণে কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবে, বড়রা ক্ষমা করে দিবে। আর যারা ছোট আছো তারা ভালোবাসা দিয়ে কিন্তু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি তো একদম অসম্পূর্ণ, সেহেতু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সব সময় আমার প্রয়োজন। তো চলো, খুবই বক করে ফেললাম তাই তো। তো বেশি বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, হাতে দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি। আর এই ব্যাগে কি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সে কারণে কিন্তু আজকে আমার সব শপিংগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অল্প করে ব্লগে শেয়ার করব। তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আরও একটা নতুন ব্লগ বানাবো, নেক্সট ডে সেটা পোস্ট করে দেবো। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শাড়ি কালেকশন। কি কি শাড়ি আমি কিনলাম আমার বাপের বাড়ি থেকে, প্লাস আমার কর্তামশাইয়ের কাছ থেকে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আরেকটা কথা বলি, এখানে একটা শাড়ি নেই, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা আমার নেই, কারণ ওটা আমি টেলারে দিয়েছি। নেক্সট কোনো ব্লগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এই ঝোলা থেকে এবার বের করা যাক যে কি কি শাড়ি নিয়েছি। আর চুড়িদারের কালেকশানগুলো কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমার পুচকুর পুজোর কালেকশান, প্লাস আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কাকে কাকে ড্রেস দেওয়া হলো, মানে পুজোর তত্ত্ব দেওয়া হলো সেটাও শেয়ার করব। প্লাস আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে কী কী তত্ত্ব দেওয়া হলো পুজোর, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে কিছু শেয়ার না করে আমি থাকতেই পারি না। তো চলো তাহলে বেশি বক না করে ব্লগটা শুরু করি। তো প্রথমেই যে শাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানে সিল্ক টাইপের, সিল্কের ওপর কি শাড়ির নাম আমি ঠিক জানি না, তবে এটা আমার কর্তামশাই আমাকে দিয়েছে। তো দাঁড়াও তোমাদের আমি শাড়িটা আমার গায়ে ফেলে দেখাই। পুরো অল ওভার কাজ। শাড়ির প্রাইসও আমি বলে দেব, দাঁড়াও এখন শাড়িটা দেখিয়ে নেই পুরোটাই, তারপরে শাড়ির প্রাইসগুলো আমি সব বলে দেবো লাস্টের বেলায়। তো এই যে দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে শাড়ির আঁচল। তো আঁচল বলে নয়, শাড়িটা কিন্তু পুরোটাই কাজ আছে, পুরো কুচি আঁচল, পুরো বডিতেই অল ওভার কাজ। তো এই শাড়িটা বেশ সিল্কের ওপর, তবে কি নাম শাড়িটার আমি ঠিক জানি না, কিন্তু পুরো শাড়িতে সুতোর কাজ রয়েছে। এই শাড়িটা আমি কিনেছিলাম কর্তামশাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে বুটিক থেকে, মানে শান্তিনিকেতন থেকে একজন বুটিক একটা আন্টি এসেছিল, সেখান থেকে কিনেছি। আমি আগের ভিডিওতেও কিন্তু সেখানকার রিভিউ শেয়ার করেছিলাম, ওই বুটিক থেকে এই শাড়িটা কেনা। তো শাড়িটা আমি ব্যাক ক্যামেরাতেও তোমাদের দেখিয়ে দেব কেমন। তো এটা নিয়েছি আমি আমার কর্তামশাইয়ের কাছ থেকে। এই যে দেখতেই পাচ্ছ পুরো শাড়িতে অল ওভার কাজ রয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় শাড়িটা দেখিয়ে দিই। আর এই শাড়িটার প্রাইস কত সেটা কিন্তু আমি লাস্টের দিকে বলে দেবো, সব শাড়ির প্রাইসগুলো আমি লাস্টের দিকে বলে দেবো।
শাড়ি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে হলুদ, খুব সুন্দর এই শাড়িটা। এই দেখো, এটা হচ্ছে আঁচল প্লাস এর ব্লাউজ পিসটা দেখলে মানে পুরো শাড়িটার প্রেমে পড়ে যাবে তোমরা। এই দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস। তো এই শাড়িটা আমার মারা আমাকে দিয়েছে। এটা অর্গেঞ্জার উপরে সিল্ক টাইপেরই, ঠিক কি নাম আমি জানি না, খুব একটা শাড়ির নাম আমি জানি না, বাট খুব সুন্দর শাড়িটা, খুবই সুন্দর এবং সফট, বিশেষ করে সফট। কারণ এই গরমে পুজোতে শাড়ি পরে বেরো মানে একটা মানে কি বলবো, শরীরের একটা অশান্তিকর ব্যাপার। তো সে কারণেই আমি সফট শাড়ি নিয়েছি। দেন আগে যে শাড়িটা তোমাদের দেখালাম সেই শাড়িটাও খুব সফট এবং এই শাড়িটাও খুব সফট। তো এই দেখো, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে শাড়ির বডি। তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তো এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে নেওয়া, আমার মা এসেছিল বাজার করতে, সেটা তো তোমরা দেখেইছো। তো তখন নিয়েছি মায়ের কাছ থেকেই। তো মারা একটা চুড়িদার দিয়েছে আর একটা শাড়ি দিয়েছে। তো চুড়িদারটা কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে শুধু শাড়িগুলোই আমার হাতে এসেছে, কারণ শাড়িগুলো ট্রেলারে দেওয়া ছিল, শাড়িগুলো আমার হাতে এসেছে বলেই ভাবলাম এই শাড়িগুলো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। তো এটা গেল আর একটা শাড়ি, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে বললামই তো। তো এই শাড়িটারও পুরো ব্যাক ক্যামেরায় তোমাদের রিভিউ দিয়ে দেবো। তো চলো ফার্স্টে রিভিউটা দেখে নাও, তারপরে আর একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো, তো দেখলেই তো ব্যাক ক্যামেরায় এই শাড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে, আর শাড়িটার প্রাইস আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। তো আরও একটা শাড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, এটা হচ্ছে মটকা সিল্ক। তো এই শাড়িটার নাম কিন্তু আমি জানি, এটা মটকা সিল্ক। তো এই শাড়িটাও আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই নিয়েছি। খুব ইচ্ছে ছিল জানো ব্ল্যাকের ওপর শাড়ি কেনার, তার জন্য পুরো একদম জেদ করেই বলতে পারো শাড়িটা কিনেছি। কারণ হাজব্যান্ড বলছিল ব্ল্যাক কালারের শাড়ি কি গরমে পরতে পারবে পুজোতে, অন্য সময় নিবে। তো খুব ইচ্ছে করে আমি এই শাড়িটা জেদ করেই নিয়েছি, কারণ হাজব্যান্ডেরও একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছি, আর তার সাথেই ম্যাচিং করে পরবো বলে একসাথে, মানে সেই দিন একসাথে ম্যাচিং করে পরবো বলে এই ব্ল্যাক শাড়িটা কেনা। তো এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, মানে খুব সুন্দর, সব থেকে পছন্দের শাড়ি বলতে গেলে আমার এটা। কিন্তু এটার প্রাইস কিন্তু খুব কম। তো এটা মটকা সিল্কের ওপর, পাড়টা হচ্ছে গোলাপি কালার। তোমাদের ভিডিওতে কেমন বোঝাচ্ছে বুঝতে পারছি না, তবে পাড়টা পিঙ্ক কালার আর গায়ে তোমার পিঙ্ক আর হোয়াইটের একটু সুতোর কাজ করা আছে। তো এই শাড়িটাও কিন্তু অল ওভার খুব সুন্দর। তো চলো পুরো শাড়িটা তোমাদের খুলে দেখাই। হ্যালো বন্ধুরা, কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। কোন শাড়িটা পরে আমাকে বেশি সুন্দর লাগবে দেখতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্রচুর এখনো পুজোর কালেকশন তোমাদের দেখাতে বাকি। এই শাড়ি তিনটেই আমার কাছে আজকে এলো, তার জন্য আমি ভাবলাম এই শাড়ি তিনটেই আজকে দেখাই। পরে নেক্সট দিন তোমাদের চুড়িদার কালেকশনগুলো প্লাস আরও দুটো শাড়ি কালেকশন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কী তত্ত্ব পাঠালো পুজোতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ব্লগে।
আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কি তত্ত্ব দেওয়া হলো সেটাও কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। তো হ্যালো, তোমাদের তো বললামই যে কোন শাড়ির প্রাইস কত সেটা আমি লাস্টে বলে দেব। তো চলো এখন 3টে শাড়ির প্রাইস কত পড়েছে, কোনটার কত পড়েছে সেটা এখন তোমাদের বলে দিই। তো এই যে পিঙ্ক শাড়িটা তোমরা দেখতে পেলে, আমি একবার তোমাদের গায়ে ফেলে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে পিঙ্ক শাড়িটা তোমরা দেখতে পেলে, পুরো অল ওভার কাজ। তো এই শাড়িটার প্রাইস পড়েছে 3550। ওই 3700 মতন দাম ছিল, তো 3700 ডিসকাউন্ট দিয়ে 3550 পড়েছে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট শাড়িটা এবার তোমাদের দেখাই। তো নেক্সট শাড়ি হচ্ছে এটা। তো এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা তুলে দিই। তো এই দেখো, এই যে ইয়েলো কালারের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পেছনটা হচ্ছে, ব্লাউজটাও ঠিক এরকম, আর এটা হচ্ছে পুরো বডিতে ইয়েলোটা। তো এটার আমার প্রাইস পড়েছে 2800, মানে 2800, ওই 2800 সামথিং কিছু। তো এই শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। চলো আরেকটা শাড়ি, যেটা আমি শখ করে কিনেছি আর কি, হাজবেন্ডের কাছে জেদ করে, সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের শাড়িটা। এই শাড়িটার প্রাইস তোমরা শুনলে অবাক যাবে বন্ধুরা, এত কম প্রাইসে আমি একটা সুন্দর অল ওভার বডি কাজ আছে এই সুন্দর শাড়িটা পেয়েছি। তো এই শাড়িটার দাম মাত্র 750 টাকা, মানে 750। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে পুরো যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো শাড়ি জুড়ে আছে, প্লাস এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর। তো ব্লাউজ পিসগুলো যখন বানানো হয়ে যাবে তখন তোমাদের ব্লাউজগুলো দেখতে দেবো কিরকম স্টাইলের ব্লাউজগুলো আমি বানালাম। তো কোন শাড়িটা আমার বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পরপর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হতে চলেছে, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং নেক্সট ভিডিওগুলোও তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু যে কোন শাড়িটা আমার বেশি সুন্দর লাগছে, আর চুড়িদারের কালেকশনগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।